আজকে ভিন্ন স্বাদের ডিমের একটি রেসিপি দেখাবো। এটা অনেক মজা। 3টা ডিম ভেঙে নিলাম, তারপরে এর সাথে সামান্য পরিমাণ লবণ, রসুন, একটু আদা, এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে যেন ডিমের কুসুম আর সাদা অংশটা একসাথে মিলে যায়। এভাবে মিক্স করে নেবেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে আমি একটা পলিথিন নিলে আপনারা পারবেন, আমি এরকম একটা ব্যাগ নিয়ে নিলাম, যেটার ভিতরে ডিমটা ঢেলে আমি এটা ভাপে দেবো, যেটা আমি স্কিপ করলাম। হ্যাঁ, এটা গরম পানির ভাপে দিয়ে নিলেই হয়ে যাবে, একটা কেকের আকৃতি হয়ে যাবে। আমি এখন আপনাদের দেখাচ্ছি এভাবে এটা দেবেন। গরম পানির ভাপের ভিতরে দেওয়াটা আমি স্কিপ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে নারকেল, যেটা আমি ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করি, পুরো মানে নষ্ট না হয়। দেন এটা ব্লেন্ডার করে নিলাম। দেখুন, ব্লেন্ডার করার পর এরকম হচ্ছে, বেশি যে ব্লেন্ডার করতে হবে এমন না, মোটামুটি একটু ব্লেন্ডার করে নিলাম। দেন কেকটা বের করে নিলাম, ডিমের কেকটা মধ্যে এটাকে সুন্দর করে পিস করে কেটে নেব। আচ্ছা, আমি এটা অফলাইনে আপনাদের কেটে দেখিয়ে দিলাম। দেখুন, এটা পিস হয়েছে। এই যে ছোটো ছোটো, এটা কিন্তু রান্নার পরে ফুলে মোটা হয়ে যাবে, এটা কিন্তু এমন ছোটো থাকবে না। আচ্ছা, আমি আলুগুলোকে এভাবে পিস করে কেটে নিলাম। যেহেতু আমার পরিবারের সদস্য কম, আমি অল্প কটাই জিনিস নিলাম যাতে একবারেই শেষ হয়ে যায়, কিন্তু এটা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, এটা এখন আমি একটু তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ, যেভাবে সাধারণত মানুষ রান্না করে সেভাবে করে নিলাম। ভালো করে একটু লালচে কালার করে নিব। এর সাথে পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয়, কিন্তু আমি পেঁয়াজ বাটাটা না দিয়ে আনামি দিয়েছি যাতে মানে সুবিধা হয়। রসুন বাটা, ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। রসুনটা ভালো করে কুক না করলে এটা ফ্লেভার আসে, যেটা আমার ভালো লাগে। আচ্ছা, ধনিয়ার গুঁড়া দিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়া, রসুন, তারপরে কাঁচামরিচ, তারপরে সাথে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যেভাবে আপনারা একটু তরকারি রান্না করেন ওইভাবেই রান্না করতে হবে, আলাদা কিন্তু কোনো কিছু নেই এর ভিতরে। তারপরে একটু লবণ দিয়ে দেবো সাথে, কারণ লবণ ছাড়া সবই তো বিস্বাদ, এটা তো জানার কথা। তারপর একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে একটু জল দিয়ে দিলাম আর একটু ভালো করে কষানোর জন্য। ভালো করে যখন আমি কষিয়ে নিলাম, আমার তরকারিটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নেব। আলুগুলো নরম হোক, মানে যাতে নরম হয়ে যায় এরকম পর্যন্ত আলুগুলো কষাতে হবে। ওকে, তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো করে আলুগুলো নরম মানে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার বাচ্চা খেলতেছে, আমি রান্না করতেছি, সে গাড়ি নিয়ে খেলাধুলা করতেছে। আচ্ছা, তারপরে আমি যেই নারকেল বাটাটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আলুর সাথে একটু ভালো করে এটা কষে যাবে। তারপরে নারকেলের যেটা কাঁচা ফ্লেভার সেটা আর আসবে না। একটু বাটিটা ধুয়ে, মানে ব্লেন্ডারটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটা কষিয়ে নেব। এই যে কষানোর পর দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা পানিগুলো টেনে একদম ঠিক ঠিক হয়ে গেছে। এই জন্য আরেকটু আমরা পানি দিয়ে দিতে হবে। তার আগে আমি আমার ডিমগুলো, ওটাকে ডিমের কেক বলি বা ডিমের হুইট যাই বলেন, ওটা দিয়ে দেবেন। তারপর আবার একটু পানি দিয়ে দেবেন, একদম একটু বেশি করে দিবেন যাতে ডিমের কেকটা ডুবে থাকে।
তারপর ভালো করে নাড়িয়ে সুন্দর একটা কালার আবার এসেছে, ঢাকা দেখেছো? দিয়ে দিলাম। তারপরে ঢাকা আমার উঠিয়ে আমি তরকারির কি সুন্দর ধনিয়া একটা পাতা কালার দিয়ে দিলাম। এসেছে। শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তো কিছু চলেই না। তারপরে নাড়িয়ে নিলাম। তারপরে এই দেখুন কত সুন্দর হয়েছে, কেকগুলো কেমন ফুলে গেছে।